السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 28তম সিয়াম সম্পূর্ণ করার পর আজ 29 লাইলাতুল কদর জাগরণ করার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না। তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের সামনে আসছে ঈদুল ফিতর, এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ সাধারণত আমরা শুনে থাকি লাইলাতুল কদরের রাত্রির ফজিলত, তারাবির ফজিলত, সিয়ামের ফজিলত, বিভিন্ন আওয়াজ শুনে থাকি, কিন্তু আজকে আলোচনা করব সংক্ষিপ্ত। জানি না এর আগে আলোচনা হয়েছে কিনা। ঈদুল ফিতর সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নেই। শোনার পরে মনে হয় যে এগুলো তো জানা জিনিস। জি, আপনার জানা আছে, হয়তো অন্যজনের জানা নেই, এই বাচ্চাগুলোর হয়তো জানা নেই। অনেক জিনিস আলোচনার মাধ্যম দিয়ে প্রচার তাবলীগ হতে থাকে, যার কারণে আলোচনা করা। হাফেজ সাহেব বলতেন যে আগে বলেছি আবার মনে করিয়ে দিচ্ছি। তো ঠিক এই ধরনেরই কথা, জানা জিনিস মানুষকে আবার মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। তো ঈদুল ফিতর আসলে আমাদের সামনে কয়েকটি বিষয় আসে। নাম্বার এক হচ্ছে চাঁদ দেখা। মুমিনের জন্য দায়িত্ব, কর্তব্য হচ্ছে চাঁদ দেখা। আমরা চাঁদ দেখব কত? 29 তারিখে। যদি 29 তারিখে চাঁদ না দেখতে পাই, 30 সম্পূর্ণ করব। চাঁদ দেখে আমরা সিয়াম পালন করব, চাঁদ দেখেই আমরা সিয়াম ছাড়বো, ঈদ পালন করব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিকুম ওয়াফতিরু লিরুয়াতিকুম। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে সিয়াম ছাড়ো। আমাদের সঙ্গে সৌদি আরবের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সাধারণত হয়ে থাকে যে সৌদি আরবে যদি আজ হয় তো আমাদের কাল হওয়ার সম্ভাবনা থাকে, এটা হয়ে থাকে। আজকে সৌদির কোনো খবর নেই, যত সম্ভব ওনারা আগামীকালও সিয়াম পালন করবেন। তো সাধারণত ওদের যেটা হয় সেটা আমাদেরও হয়, কিন্তু অ্যাকচুয়ালি
ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের চাঁদ দেখবো, সিয়াম পালন করব, আমরা আমাদের চাঁদ দেখবো, সিয়াম ছাড়বো। ওরা 29-এ দেখতে পারে, আমরা 30-এ দেখতে পারি। আমরা 29-এ দেখতে পারি, ওরা 30-এ দেখতে পারে। যদি আমরা 29-এ দেখি, ওরা যদি 30-এ দেখে, একদিনে ঈদ হয়ে যাবে। আবার যদি আমাদের 30 হয়, ওদের 29 হয়, দুদিন ছাড়া হয়ে যাবে। তখন কোনো বিতর্ক না আসে, কারণ চাঁদের ব্যাপার, এটা ওদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিকুম মাফতিরু লিরুইয়াতিকুম। চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, ঈদ পালন করো। হ্যাঁ, আমরা কি করি, সাধারণত ঈদের চাঁদ আমাদের বলতে হয় না, ঈদের চাঁদ আমরা দেখি। 29 তারিখে ঈদের চাঁদ আমরা দেখি, কিন্তু রোজার চাঁদ আমরা দেখি না। কিন্তু মুমিনের দায়িত্ব হচ্ছে চাঁদ দেখা 29 তারিখে। রোজার চাঁদ আমরা দেখি না, ঈদের চাঁদ দেখি। কারণ রোজার চাঁদের সময় আমরা খবর লাগাই, মনে হয় 30-এ হবে, এবারে 30 পুরো হবে, তারপর রোজা চালু হবে। আর ঈদের চাঁদের হলে 29-এ হবে, মনে হয় বুধবারে ঈদ হবে। তো এটা আমাদের ধারণা যে রোজাটা দেরি করে আসুক আর রোজাটা যাক তাড়াতাড়ি, ঈদটা তাড়াতাড়ি আসুক আর রোজাটা দেরিতে আসুক, এটা আমাদের চিন্তা ভাবনা। যদিও মুমিনের এটা চিন্তা ভাবনা হওয়া ঠিক না। মাস হয় 29 এবং 30-এ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের কাছ থেকে কসম খেলেন, আলাদা থাকবেন, 1 মাসের জন্য কসম খেলেন। অতঃপর তিনি 29 তারিখে বাড়িতে ফিরে আসলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 1 মাসের কসম খেয়েছেন, আপনি 29 তারিখে বাড়িতে ফিরলেন কেন, 29 তারিখে আসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহরু 29 ওয়া 30, মাস 29 30 দুটোতেই হয়। তো আমরা 30 দেখব, যদি না পাই তাহলে আমরা 30 সম্পূর্ণ করব। এটা হলো চাঁদ দেখার ব্যাপার। চাঁদ দেখার পর আমাদের দায়িত্ব কি? চাঁদ দেখব দোয়া পাঠ করে। আমরা অনেকেই দোয়াই জানি না। দোয়া কি? দোয়াটা বিরাট একটা জিনিস, যেমন মহাসাহেবের আগে বলছিলেন, দোয়াটা একটা ইবাদতের মধ্যে। আমরা মনে করি দোয়া মানে খালি এই হাত তুলে দোয়াটা দোয়া, কিন্তু না, দোয়া মানে হচ্ছে আপনার সমস্ত ইবাদতের মূল জিনিস দোয়া। আপনি নামাজে আল্লাহুম্মা বাইদ বাইনি বলবেন, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, এটাকে বলা হয়েছে দোয়া মানেই ইবাদত, দোয়াটাই ইবাদত, এটাকে বলা হয়েছে। তা আপনি চাঁদ দেখবেন, দোয়া পাঠ করবেন, চাঁদ দেখাটাও একটা ইবাদতের খাতায় চলে যাবে, আপনার খাতায় চাঁদ দেখার নেকি লেখা হবে যদি দোয়া পাঠ করেন। দোয়া কি? দোয়া বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন ধরনের আছে। সাধারণত আমরা যেটা পাঠ করে থাকি বা বেশিরভাগ মুখস্থ আমাদের যেটা, সেটা আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এটা হচ্ছে চাঁদ দেখার, নতুন চাঁদ দেখার দোয়া। এর অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, তুমি এই নতুন চাঁদকে আমার জন্য উদিত করো ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে, আমন ও আমানের সঙ্গে এই চাঁদকে, নতুন চাঁদকে আমার জন্য উদিত করো। এটা হচ্ছে এর অর্থ। ওয়াত তাওফীকি, এবং এই নতুন চাঁদ ওঠার পর আমাকে তৌফিক দাও, আমাকে ক্ষমতা দান করো এমন আমল করার, লিমা তুহিব্বু রাব্বানা, যেটা হে আমাদের রব, হে আমাদের প্রভু, যেটাকে তুমি পছন্দ করো, ওয়া তারদা, এবং যেটাতে তুমি রাজি হয়ে যাও, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, চাঁদের আমাদের এবং চাঁদের রব হচ্ছেন আল্লাহ। এই দোয়াটি কত অর্থ, কত মজবুত অর্থ, যে আপনি আল্লাহর কাছে চাঁদ দেখার পরেই দোয়া চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে এমন তৌফিক দান করো যে আমল করা, এমন আমল যেন করতে পারি যাতে তুমি খুশি হয়ে যাও, যেটা তুমি পছন্দ করো। এই দোয়া যদি পাঠ করি তবেই তো আমি সঠিক রাস্তায় থাকবো। আর এই দোয়া পাঠ না করে যদি চাঁদ দেখি, তাহলে এই ঈদের পরে তো ডিজাইনওয়ালা চুল কাটিং হবেই আর গান বাজনা হবেই, কারণ দোয়া পড়িনি সঠিকভাবে। প্রত্যেকটা জিনিসের দোয়া আল্লাহ কেন বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শিখিয়েছেন? যাতে করে ভুল পথে আমি না চলে যাই, শয়তান সুযোগ না পেয়ে যায়। আমরা খুশিতে হই হই করে চাঁদ দেখলাম, তারপরে দোয়া পাঠ করলাম না, ক্ষতিটা কি? ক্ষতিটা চাঁদ ওঠার পরেই আমরা শয়তানের রাস্তায় চলে যাই, নামাজ ছেড়ে দিই। পড়ছিলাম তারাবি রমজান মাসে, নফল নামাজ না পড়লে কোনো গোনা নেই,
তাহাজ্জুদ, লাইলাতুল কদর না জাগলে কোনো গুনাহ নেই, তবে করলে নেকির পাহাড়, অনেক নেকি। সেটা করছিলাম, কিন্তু চাঁদ ওঠার পরে নামাজ শেষ, গান বাজনা আরম্ভ। কারণ চাঁদ দেখার সময় দোয়াও পাঠ করিনি, আর যদি দোয়াও পাঠ করেছি তো নিয়ত ঠিক নেই, অর্থ জানা নেই। তো আপনাকে এই অর্থটা জানানো হলো, চাঁদ দেখার দোয়া আপনি পাঠ করবেন এবং অর্থ সহকারে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন। যেমন রমজানের চাঁদ দেখে নিজেকে দুনিয়া থেকে সরিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছিলাম, ঠিক ঈদের চাঁদ দেখার পরেও আল্লাহ অঙ্গীকার দিচ্ছি, এমন আমল করব যে আমলে তুমি নারাজ হবে না, তুমি রাজি হয়ে যাবে। তো দোয়া পাঠ করলেন, চাঁদ দেখলেন। চাঁদ দেখার পর, দোয়া পাঠ করার পর, চাঁদ উঠে যাওয়ার পর আবার কয়েকটা দায়িত্ব। সর্বপ্রথম দায়িত্ব সেটা কি, আমাদের উপরে ফিতরা ফরজ হয়ে যায়। ফিতরা ফরজ হয়ে যায়, আপনাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করবেন কখন? আপনি চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত আপনাকে ফিতরা আদায় করতে হবে। যদি ঈদের নামাজও পার হয়ে যায় তাহলে আপনার এই ফিতরা আর কবুল হবে না, এটা ফিতরা বলে আর গণ্য হবে না। আপনার উপরে দায়িত্ব, আপনাকে কমসে কম ঈদের নামাজের আগে সম্পূর্ণ ফিতরা আদায় করতে হবে। ফিতরাটা কি? ফিতরাটা হচ্ছে তুহরাতান লিসিয়াম তুমাতান লিল মাসাকিন। এটা গরিবদের জন্য খাদ্য, এবং আপনার রোজায় কোনো ভুল ত্রুটি হয়েছে সিয়ামে, তার কাফারা। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাচ্চারা তো সিয়াম পালন করে না, তাহলে ওদের কেন ফিতরা দিতে হয়? একটা বাচ্চা জন্ম হলো, সে তো সিয়াম পালন করেনি, তাহলে তার কেন ফিতরা দিতে হবে? তুমাতান লিল মাসাকিন, হাদিসে দুটো কথা, একটা হচ্ছে ফিতরাটা মিসকিনদের খাদ্য, তাহলে বাচ্চাটার জন্য মিসকিনদের খাদ্য এটা প্রযোজ্য হবে। সে রোজা রাখেনি, সিয়াম পালন করেনি, এটা হবে না, কারণ তার জন্য এটা নেই, তার পক্ষ থেকে মিসকিনের খাদ্য বার হবে। আর সবচেয়ে বড় কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা ফিতরা আদায় করব। কি কারণ আমরা দেখতে যাব না, যদিও হাদিসে কারণ স্পষ্টভাবে বলা আছে। হ্যাঁ, তো বাচ্চা যদি ঈদের নামাজের পূর্বেও জন্ম হয় তাহলে তার ফিতরা আদায় করতে হবে। আপনাকে ফরজ, আপনার দায়িত্ব, কর্তব্য 1.5 কেজি খাদ্য দ্রব্য থেকে আপনি দেবেন। বহু বাহানা আমরা করে থাকি, বিতর্ক বিষয়ে যাব না যে কাকে দেবো, টাকা ছাড়া কেউ নিতে চায় না। যে আপনি ইখলাসের সঙ্গে আপনি নিয়ত করুন, ইনশাআল্লাহ আপনি লোক খুঁজে পাবেন। আমি রিয়াকারির জন্য বলছি না, আজ থেকে 6-7 বছর আমরা খাদ্য দিয়েই দিই, এমনকি আগাম এসে আমাদেরকে জানিয়ে যায় যে এবছরেও দেবেন তো ফিতরা। গরিব মানুষ, কেউ নেই তার, কিংবা আছে কিন্তু তার ক্ষমতা নেই তেমন ইনকাম করার। তো আপনি সঠিক খালিস অন্তর করবেন, আল্লাহ আপনার রাস্তা অবশ্যই খুলে দেবে। থাকলো কথা, ফিতরা ফরজ হলো, তারপরে আপনার সিয়াম চাঁদ ওঠার পরে তৃতীয় যে দায়িত্ব আপনার উপরে চেপে যায়, সুন্নাতি আমল, সেটা হচ্ছে তাকবীর পাঠ করা। আপনি চাঁদ দেখার পরে তাকবীর পাঠ করবেন। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন আমি তোমাদের সঙ্গে সহজটা করতে চাই, কঠিনটা করতে চাই না। কেন? এই জন্য যাতে তোমরা রমজান মাসটা সম্পূর্ণ করতে পারো। আর তোমরা আল্লাহর তাকবীর বায়ান করবে, কিসের জন্য? আলা মা হাদাকুম, যে পুরস্কার তোমাকে দেওয়া হয়েছে। আমাকে পুরস্কার কি দেওয়া হয়েছে? আমি রমজান মাসে সিয়াম পালন করেছি, অনেক নেকি অর্জন করেছি। আর কি পুরস্কার? আমার যে গুনাহগুলো ছিল আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করিয়ে নিয়েছি, এই পুরস্কার আল্লাহ আমাকে দিয়েছে। আর কি পুরস্কার? আমি সিয়াম পালন করে রমজান মাসে তাকওয়া নামক একটা বড় গিফট আল্লাহর কাছ থেকে আমি গ্রহণ করেছি, যার কারণে এর বদৌলতে আমাকে আল্লাহর বড়াই বায়ান করতে হবে, আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে হবে। কি দিয়ে? তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ ওঠার পর থেকে আপনি তাকবীর পাঠ করতে আরম্ভ করলেন। কিন্তু ব্যতিক্রম বা আমরা এর উল্টোটা করে থাকি, চাঁদ ওঠার পরে আর তাকবীর পাঠ হবে না, রমজান মাস বিদায়, এবারে ঈদ হচ্ছে, আমরা জানান দেবো কিভাবে। বড় বড় বক্স বাজবে, যদিও আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে খুব কমেছে, সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বড় বড় বক্স বাজবে, ডিজে বাজবে, মানুষ জানবে হ্যাঁ মুসলমানদের ঈদ হচ্ছে। এটা মুসলমানদের ঈদ না, এটা শয়তানদের ঈদ।
মুসলমানদের ঈদ কিভাবে বোঝা যাবে? চাঁদ ওঠার পর জোরে জোরে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাস্তা ঘাটে বাজারে চেঁচিয়ে চেঁচিয়ে তাকবীর পাঠ করে জানান দেওয়া হবে, হ্যাঁ মুসলমানদের ঈদ, আনন্দ, চাঁদ উঠে গিয়েছে। এইভাবে জানান দিতে হবে। না, আমরা তার উল্টোটা করে থাকি, জোরে জোরে গান বাজনা, জোরে জোরে ডিজে বক্স আমাদের বাজতে থাকবে, আর যত শরীয়ত বিরোধী কাজ আমরা করতে থাকবো। এটা হচ্ছে আমাদের ঈদের খুশি। জি না, ঈদের খুশি আপনি ওইভাবেই মানাবেন যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আসুন, তাকবীর পাঠ করতে থাকবেন আপনি। সাধারণত আমরা এই হাদিসটা কে জানি না বলুন? সবাই জানি। আমরা সবাই জানি তাকবীর পাঠ করার বিধান। বুকে হাত দিয়ে বলুন কজন তাকবীর পাঠ করি? চাঁদ ওঠার পর মার্কেটিং নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, ওই নিয়ে ব্যস্ত, গান বাজনা না হলেও দুনিয়াবি কাজে ব্যস্ত, তাকবীর পাঠ করা থেকে কিন্তু আমরা দূরে থাকি। আসুন, তারপরে আপনার দায়িত্ব, তারপরের দিনকে আপনি ফজরের সালাত আদায় করে ঈদগাহের মাঠে যাবেন। এখন যদি এ কথা অন্য কেউ শোনে যে ফজরের সালাত আদায় করে ঈদগাহের মাঠে যাবেন, এটা আবার বলার কথা নাকি? তারা কেমন ভাববে? কিন্তু যদি বাস্তবে দেখা যায়, আপনি ঈদগাহের মাঠে যত মানুষ থাকে, আপনি দেখবেন বহু সংখ্যক মানুষকে যদি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন যে কে কে ফজরের নামাজ পড়ে এসছো, সালাত আদায় করে এসছো, হাত তোলো, আপনি দেখবেন বহু সংখ্যক মানুষ এমন আসবে যে যারা ফজরের সালাত আদায় করেনি, ঈদগাহে ঈদের নামাজ পড়তে এসছে। ওই জন্য আমি বললাম যে আগে ফজরের সালাত জামাত সহকারে আদায় করবেন, তারপরে ঈদগাহের মাঠে যাবেন। এই জন্য বললাম, অন্যরা ভাববে যে এ আবার কেমন কথা, কিন্তু তারা জানে না আমাদের এলাকার মানুষ এমনটা করে থাকে। আবার কেউ কেউ গিয়ে মাশাআল্লাহ ঈদগাহে ফজর পড়ে। উনি এত ব্যস্ত মানুষ, ওনার জমাতে পড়ার সুযোগ হয়নি। তো মনে রাখবেন, ঈদগাহের মাঠে না আপনি ঈদের নামাজের আগে নামাজ পড়তে পারবেন, না আপনি নামাজের পরে নামাজ পড়তে পারবেন। সাহাবী বলছেন, আমি রাসূলের সঙ্গে, রাসূল আমাদেরকে ঈদের নামাজ পড়িয়েছেন, লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়া লাম ইউসাল্লি বা'দাহা, না তো তিনি আগে নামাজ পড়েছেন, না তো তিনি পরে নামাজ পড়েছেন। তো আপনি ঈদগাহের মাঠে যাবেন, ফজরের সালাত আদায় করবেন, তারপরে ঈদগাহের মাঠে যাবেন। ঈদগাহের মাঠে যাওয়ার আরেকটা সুন্নাত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদগাহের মাঠে যেতেন, গোসল করতেন এবং খুশবু লাগাতেন। মুয়াত্তার মধ্যে হাদিস এসেছে, তিনি খুশবু লাগাতেন, গোসল করে ঈদগাহের মাঠে তিনি যেতেন। এটা আপনি করতে পারেন, অতি উত্তম কাজ। তারপরে আপনি ঈদগাহের মাঠে যখন যাবেন, আরেকটি সুন্নতি কাজ, সেটা কি? সেটা হচ্ছে সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদুয়া ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না ফিতরান। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহা না, ঈদুল ফিতর যেটাকে আমরা রোজা ঈদ বলি, ঈদুল ফিতরে উনি বাড়ি থেকে বার হতেন, খেজুর খেতেন। খেজুর না খেয়ে উনি বাড়ি থেকে বার হতেন না। আর খেজুর বিজোড় সংখ্যায় খেতেন, অনেকগুলো খেতেন, কারণ জমার সিগা ব্যবহার করা হয়েছে। বিজোড় সংখ্যায় অনেকগুলো খেজুর খেয়ে উনি বাড়ি থেকে বার হতেন। এটা একটা সুন্নাত। আপনি ঈদগাহের মাঠে যাবেন, পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে আসবেন, এটাও একটা সুন্নাত। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে ফিরে আসতেন। আরো একটি রিওয়ায়াতে আছে, এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে আসতেন। যদি আপনার দ্বারাই সম্ভব হয়, এই সুন্নাতগুলোর উপরে আমল করবেন। ঈদগাহের মাঠে আপনি নিজেও যাবেন, আপনার পরিবারকেও নিয়ে যাবেন, মহিলারাও যাবে, কিন্তু কোনো খুশবুওয়ালা ইত্র তারা গায়ে লাগাবে না। মহিলারা যদি অসুস্থ থাকে, তারা ঈদগাহের মাঠে যাবে, সালাত আদায় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা মুসলমানদের দোয়া, বরকত, খুশি, আনন্দেতে শামিল হবে। এর অপব্যাখ্যা কেউ করবেন না। ঈদগাহের মাঠটাই হচ্ছে একটা ঈদের আনন্দ, যার কারণে ওনাদেরকেও যাওয়ার কথা বলা হয়েছে। যদিও অসুস্থতার কারণে সালাত মাফ থাকে, ঈদগাহের মাঠে সালাত আদায় করবে না,
কিন্তু সেখানকার যে মাহলের আনন্দ সেটা তারা উপভোগ করবে, সেখানে যে আল্লাহর বরকত রহমত যে অবতীর্ণ হয় সেটা তারা গ্রহণ করবে। এই জন্য তারা ঈদগাহের মাঠে যাবে। ঈদগাহের মাঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করতেন সেটা কি করতেন? সালাত আদায় করাতেন, তিনি নামাজ পড়াতেন। সর্বপ্রথম এই কাজটি তিনি করতেন। তারপরে খুতবা দিতেন। তারপরে একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে যে খুতবার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পাঠাতেন, মহিলাদের কাছে কিছু দান সাদকা নিতেন। আরেকটি রিওয়ায়াতের মধ্যে আছে যদি কোনো দলকে কোথাও পাঠানো থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিতেন। আমাদের এখানে একটা নিয়ম আছে, ঈদগাহের ব্যাস হয়ে গেল, তারপরে উনি বাড়ি চলে আসতেন। আপনি ঈদের সালাত আদায় করে আপনি বাড়ি চলে আসলেন। আমাদের এখানে যে দুনিয়াবি কিছু নিয়ম আছে, মুসাফা করা, সালাম করা, যে অবশ্যই করতে পারেন, এর জন্য কোনো বাধা নেই। আত্মীয়র বাড়ি যাওয়া এগুলো দুনিয়াবি রসম রেওয়াজ, এগুলো কোনো হারামের মধ্যেও পড়বে না, বিদাতের মধ্যেও পড়বে না। এগুলোর মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি জাগে। এই দিনের মাধ্যম দিয়ে অনেক মন কষাকষি থাকে পাড়ার লোকের সঙ্গে, ওর সঙ্গে একদিন তর্ক হয়েছিল, ওর সঙ্গে একদিন মন কষাকষি হয়েছিল, এইসবের মাধ্যম দিয়ে এই দিনে এগুলো মিটে যায়। যার কারণে এগুলো সামাজিক দৃষ্টিতে দুনিয়াবি হিসাবে যদি দেখা যায় তাহলে আপনি করতে পারেন, খুব ভালো জিনিস। তবে আপনি এমন কাজ করবেন না যেটা বিদাতে পরিণত হয়। আমরা কি করি সাধারণত, যেগুলো সালফে সালেহিন হওয়ার পরেও এই সালফে সালেহিনদের আমলের মধ্যে নেই। কোনো এমন ভাই যারা দুই হাতে মুসাফা করেন, আমরাও ঢুকিয়ে দিই দুই হাত, এগুলো খেয়াল রাখবেন। আবার খাস করে বহু আহলে হাদিস দাবি করে এমন ছেলেকে দেখেছি, তারা আহলে হাদিস সালাম করছে কিন্তু ফোটানি করার জন্য দু হাত মেলাচ্ছে। এগুলো করবেন না। যেগুলো সুন্নাতি কাজ সেগুলো সুন্নাতের উপরে বরকরার থাকার চেষ্টা করবেন। আর ঈদের নামাজের পরেও আপনি যে রমজান মাসে তাকওয়া অর্জন করেছেন সেটা কায়েম রাখার চেষ্টা করবেন। এই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমে সূরা আলা 30 নম্বর পারার মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد أفلح ما تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح, সে ব্যক্তি সফল কাম, মান তাজাক্কা, কে যে পবিত্র হলো, কি থেকে? গুনাহ থেকে। যাকাত দিয়ে মাল পবিত্র করলো, বিভিন্ন ধরনের কাজ থেকে, আল্লাহর কাছে নিজের ইমানি যে ত্রুটি ছিল সেগুলো থেকে পবিত্র হলো। মান কদ আফলাহা, সে সফল কাম হলো। মান তাজাক্কা, যে পবিত্র হলো। আমরা কিভাবে পবিত্র হই? মাওলানা সাহেব আমি পুরোপুরি পবিত্র হয়ে গিয়েছি, চুল কেটেছি, দাড়ি কেটেছি, দাড়ি চেঁচে দিয়েছি, আল্লাহ পবিত্র হতে বলেছে, আমি পুরো পবিত্র। এটাকে পবিত্র বলে না, এটাকে অপবিত্র বলে। আপনি পবিত্র ওইভাবে হবেন যেভাবে আল্লাহ আপনাকে পবিত্র হওয়ার আদেশ দিয়েছে। চাঁদ ওঠার পরে দাড়িটা চেঁচে দিলেন, এটা পবিত্রতা বলে না। অনেক ছেলে সিয়াম পালন করে আবার ফতোয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ রমজান মাসে রোজা অবস্থায় দাড়ি কাটা যাবে কিনা, হারাম জিনিস, সেটা রোজা অবস্থায় করবে। আবার চাঁদ ওঠার পরে সেটাকে পুরোপুরি সাফান সাফা, এটা হচ্ছে ঈদের আনন্দ। এটা ঈদের আনন্দ নয়। আপনি গান বাজনা করবেন, এটা ঈদের আনন্দ নয়। নতুন পোশাক পরবেন, এটা ঈদের আনন্দ নয়। আপনি হারাম কাজে লিপ্ত হবেন, এটা ঈদের আনন্দ নয়। আপনি এক মাস তাহাজ্জুদ, লাইলাতুল কদর এইগুলো পালন করলেন, আর ঈদের দিনে আপনি আসর পড়বেন না, জোহর পড়বেন না, এটা ঈদের আনন্দ নয়। কবি বলছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ওয়া আকালাস সারিদা, ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদা। ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক পরে, ঈদ তার জন্য নয় যে দামি দামি খাবার খায়, ঈদ তার জন্য যে রমজানকে, সিয়ামকে, তারাবিকে, লাইলাতুল কদরকে সামনে রেখে নিজেকে আল্লাহর কাছ থেকে ভয় খাইয়ে নিল, আল্লাহর আযাব দেখে ভয় খেয়ে গেল। ঈদ তো তার জন্য যে তাকওয়া অর্জন করলো। ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক পরলো আর দামি দামি খাবার খেলো, তার জন্য ঈদ নয়। আপনি নিজের চোখে দেখছেন, নিজের আপনার সন্তানটা নাপ্তির দোকানে গিয়ে চুলটা কেটে আসলো ইহুদিদের মতো, নাসারাদের মতো, আর আপনি কিছু বলছেন না। কেমন করে আপনি রমজান মাসে সিয়াম পালন করলেন? আপনার সিয়ামের কি পাওয়া যে আপনার চোখের সামনে আপনার সন্তানটি শরীয়ত বিরোধী কাজ করছে? সেই দিনকেই আপনি আসরের সালাত আদায় করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছাড়লো আল্লাহ তার আমলকে নষ্ট করে দেন। আপনি তো সব নামাজ ছেড়ে দিচ্ছেন,
তারপর থেকে রমজান বিদায়, আমিও বিদায়, আবার আগামী বছর দেখা যাবে। এই রকম মুসলমানের কোনো দাম নেই। আজ গ্যার মুসলিমরা জানতে পেরেছে এদের কিচ্ছু নেই, ফুঁকো। এরা খালি এদের বিরুদ্ধে কিছু বললে এরা রাস্তায় বাড়িয়ে হো হো করবে। এদের কিচ্ছু নেই, কারণ ওরা জানে মুসলমানদের উপরে দিনে কমসে কম 5 ওয়াক্ত নামাজ ফরজ। এরা সংখ্যায় 120 জন সালাত আদায় করে না, যার কারণে আমরা কতটা ফুঁকো ওরা জানতে পেরেছে। যার কারণেই আল্লাহ না করুক আল্লাহর আযাব না সামনে চলে আসে, আজ আমাদের সন্তানেরা ইসলামিক চেহারা অর্জন না করে ইহুদি নাসারাদের মতো চেহারা অর্জন করবে। সেই ঈদের দিনে দেখে মনে হবে না যে এ রমজান মাসে সিয়াম পালন করেছে, এই ছেলেটা রমজান মাসে তারাবি পড়েছে, দেখে বোঝা যাবে না, কারণ চুলটা চারিদিকে নেড়া আর মাঝখানে চুল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জানতেন, যার কারণে তিনি স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন নাহা আনিল কাজা। আল্লাহ রাসূল কাজা করতে মানা করেছেন। কাজা কাকে বলা হয় জানেন? কাজা বলা হয় মাথাটা চারিদিকে নেড়া করে আর মাঝখানে চুল রাখা, একে বলা হয় কাজা। এই ধরনের চুল ঈদের দিন করে আর ঘুরবে, দেখে মনে হবে না এই ছেলেটা মুসলমানের ছেলে, এই ছেলেটা আহলে হাদিস ঘরের ছেলে। মুসলমান তো দূরের কথা, আহলে হাদিস ঘরের ছেলে দেখে বোঝা যাবে না যেই ছেলেটা তারাবি আদায় করেছে, সিয়াম পালন করেছে, লাইলাতুল কদর জেগেছে, সব করেছে, করার পরে আজ নামাজ তো নেই, শরীয়তের কাজ তো নেই, আর যত শয়তানি কাজ তার মধ্যে, যত শয়তানি কাজ তার মধ্যে, চাই গান বাজনা হোক, চাই ডিজে বাজানো হোক, চাই চুলের কাটিং থেকে নিয়ে হোক, আর যত শরীয়ত বিরোধী কাজ আছে সমস্ত কিছু সেদিন তার মধ্যে চলে আসবে। তো এটা আল্লাহর সঙ্গে মজাক হলো আর চালাকি হলো, এছাড়া আর কিছু হলো না। এই রকম ইবাদতের কোনো দাম নেই। যদি এই রকম ইবাদত আমরা করে থাকি, আজ আল্লাহর আযাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আমরা স্বচক্ষে দেখছি আজ ভারতের মুসলমানদের কি অবস্থা। তারপরেও যদি সচেতন না হই, আমরা চায়ের দোকানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে বিজেপি উঠে পড়ে লেগেছে, ইসলামটাকে শেষ করবে বলে চলেছে। হ্যাঁ, একের পর এক নিয়ম তৈরি করছে, মুসলমানদের ইসলামটাকে মেটাবে বলে চেষ্টা করছে। আপনি কি করেছেন? আমি কি করেছি? খালি চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর বড় বড় ভাষণ, আমি কিছু করতে পারিনি। আরে ওরা মেটাবার চেষ্টা করছে, আমি তো কমসে কম ইসলামটাকে নিজের কাছে জাগিয়ে রাখবো। আমি তো কমসে কম নিজের পরিবারের কাছে ইসলামটা জাগিয়ে রাখবো। আমি তো সরকার তো 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধা দিচ্ছে না, সরকার তো আপনার মেয়েটাকে পর্দা করতে বাধা দিচ্ছে না। ঈদের দিন দেখবেন বেপর্দায় ঘুরবে ওই মহিলাগুলো যারা রমজান মাসে তাহাজ্জুদ পর্যন্ত আদায় করেছেন, বহু এমন মহিলা, সবাইকে বলছি না। তো সরকার তো এগুলোর বিরোধিতা করছে না, তো এগুলো কেন আমি পালন করছি না? জি না, মনে রাখবেন, ওই যে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার আগে এইখানে যে শয়তান নামক আপনার নফসে যে শয়তানটা বসে আছে, আগে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, এর সঙ্গে লড়াই করুন, ওদের সঙ্গে পরে হবে। আপনি নিজেকে, ইসলামকে, নিজেকে, নিজের পরিবারকে, আপনি ইসলামিক পরিবার নিজেকে জাগিয়ে তুলুন, ইনশাআল্লাহ আল্লাহর মাদাদ আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। এমনটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে, নয়তো আল্লাহর আযাব খুবই কাছাকাছি, যার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আমরা সরকারকে গালাগালি করে থাকি, আপনি জানেন সরকার নিয়োগ হয় আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যখন তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব আসবে, জমিন থেকে, আসমান থেকে, আমার আয়াতটা মনে পড়ছে না, আসমান থেকে, জমিন থেকে, এবং জালিম বাদশা আল্লাহ নির্ধারিত করবেন, তার মাধ্যম দিয়ে আযাব আসবে। আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি আগে নিজেকে সচেতন করুন, নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই রমজানের বরকতে, সিয়ামের বরকতে তুমি আমাদেরকে মুত্তাকি, পরেজগার হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করো। আমরা যে সিয়াম পালন করেছি আল্লাহ, তারাবির সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করছি, খতম করছি, আল্লাহ সেইগুলোকে তুমি কবুল করো। এবং লাইলাতুল কদরের রাত্রি যে জাগরণ করছি, আল্লাহ এই সবগুলোকে কবুল করে তুমি আমাদের মধ্য থেকে যত বিপদ আপদ, বালা মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও। তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।